फ्रेंड्स আমি রুবি রুবিস কুকারি থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের রেসিপি চিকেন উইথ হোয়াইট সস। তাই হোয়াইট সসটা কিন্তু আমি বাড়িতে কিভাবে বানিয়ে চিকেনে ইউজ করলাম সেটা সম্পূর্ণ দেখিয়ে দেব এবং খুবই ইজি রেসিপি। ডিনারের পক্ষে এটা কিন্তু অত্যন্ত লোভনীয় একটা রেসিপি। তাই এক হাতে বোনলেস চিকেন আর এক হাতে ছুরি নিয়ে আমি আছি। এই বোনলেস চিকেনগুলোকে ছোট ছোট পার্ট করে দিতে হবে এবং এখানে 500 গ্রাম বোনলেস চিকেন আছে। ছোট ছোট টিক্কার আকারে কেটে নিলাম। এবারে আমি চিকেনটা ম্যারিনেট করে নেব। দিলাম স্বাদ মতো লবণ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 টিস্পুন, লাল লঙ্কার গুঁড়ো 1/2 টিস্পুন, ধনে গুঁড়ো 1 টিস্পুন, গোলমরিচের গুঁড়ো 1/2 টিস্পুন, রসুন পেস্ট 1 টেবিল স্পুন, টমেটো পেস্ট 2 টেবিল স্পুন। এবার ভিনিগার আমি দিয়ে দিলাম 1 টিস্পুন, টক দই 1/2 কাপ। সব কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে। ঢাকা দিয়ে 2 ঘন্টা রেস্টে রাখলাম। আমি 2 ঘন্টা বাদে আবার ফিরে আসছি। দু ঘন্টা ম্যারিনেশন হয়ে গেছে। এবার আমি রান্নার বাদবাকি যে স্টেপটা এখন আমি দেখাবো তার সবকিছু রেডি করে নিলাম। এবার দেখুন, গ্যাস ফ্লেম অন করে নিলাম। আমি প্রথমে 1 টেবিল স্পুন অলিভ অয়েল দিয়ে শুরু করব। আপনারা চাইলে এখানে রিফাইন্ড অয়েলও ব্যবহার করতে পারেন। ম্যারিনেট করে রাখা মাংসগুলো আমি এতে অ্যাড করে দিলাম। হাই টু মিডিয়াম ফ্লেমে আমি কিছুক্ষণ এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি। ভালো যাতে সেদ্ধ হয় তার জন্য 5 মিনিট আমি লো টু মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে রেখে দিলাম। 5 মিনিট পর দেখুন অনেকটাই জল বেরিয়েছে। এবার আমি এটাতে যতক্ষণ না জল শুকায় নাড়াচাড়া করেই যাব। এই সময় গ্যাস ওভেনটা আমি অফ করে দিলাম এবং আরও কিছুক্ষণ নাড়াচাড়া করলাম। আমার টিক্কা রেডি। এবারে আমি একটা হোয়াইট সস বানিয়ে নেব। আগেই বলেছিলাম একটা আমি প্যান বসিয়ে নিলাম। তাতে 2 টেবিল স্পুন বাটার অ্যাড করে নিলাম। বাটারটা যখন গলে যাবে এবং পুরো প্রসেসটাই আমার লো ফ্লেমে করতে হবে। মাখনটা গলে যাওয়ার পর আমি এখানে 1 টেবিল স্পুন ময়দা অ্যাড করে দিলাম। লো ফ্লেমে ক্রমাগত এটা নেড়ে যেতে হবে যাতে দলা পাকিয়ে না যায়, তার জন্য নেড়ে যেতেই হবে। এবং সামান্য ব্রাউন কালার আসার সাথে সাথে আমি এখানে 1.5 কাপ দুধ অল্প অল্প করে অ্যাড করব আর ক্রমশ এটাকে নেড়ে যেতে হবে। ফ্লেমটা লো করে রাখতে হবে, তা না হলে কিন্তু
এখানে লাম্পস হয়ে যাবে। আমি লবণ দিয়ে দিলাম স্বাদ মতো, দিলাম গোলমরিচের গুঁড়ো 1/2 টিস্পুন, অরিগ্যানো 1/2 টিস্পুন। আমার কাছে ড্রাই পার্সলে আছে বলে আমি এখানে 1/4 টিস্পুন ড্রাই পার্সলে দিলাম। আপনাদের না থাকলে আপনারা এখানে ধনে পাতার কুচিও দিয়ে দিতে পারেন বা পার্সলে পাতাও কুচি করে দিয়ে দিতে পারেন। এরকম একটা কনসিস্টেন্সি হতে হবে। আমার হোয়াইট সস রেডি। এবার আমি দেখুন কি করছি। একটা পাত্র গ্যাসে লো ফ্লেমে বসিয়ে দিলাম। পাত্রের উপর টিক্কাগুলোকে আগে সাজিয়ে নেব এভাবে। এই মশলা টিক্কাগুলো যখন সুন্দরভাবে সাজিয়ে রাখা হয়ে যাবে, এবার আমি এর ওপর ধীরে ধীরে এই হোয়াইট সসটা পুরোটাই ঢেলে দেব। এদিকে ফ্লেমটা অন করা আছে বলে ধীরে ধীরে দেখুন ফুটতে শুরু করেছে। আমি মোজারেলা চিজ গ্রেট করে দিয়ে দিচ্ছি 1/2 কাপের মতো। এখানে অন্য কোনো আমুল চিজ বা যে কোনো চিজই ব্যবহার করতে পারেন। চিজটা আমি হোয়াইট সসের উপর ভালো করে ছড়িয়ে দিচ্ছি। ফ্লেম এখানে কখনোই বাড়াবেন না, লো ফ্লেমে যা কিছু করবেন। এবারে আমি কিছু ধনেপাতা কুচি এর ওপর ছড়িয়ে দিলাম। ঢাকা দিয়ে আমি 2 মিনিট লো ফ্লেমেই রেখে দিলাম। আমার কিন্তু চিকেন টিক্কা উইথ হোয়াইট সস রেডি। এটা ডিনারে খুবই ভালো লাগে রুটি অথবা পরোটার সাথে। চিকেন প্রিপারেশন রেডি। টেক্সচারটা দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। অসাধারণ। আশা করি আজকের এই চিকেন রেসিপি আপনাদের পছন্দ হয়েছে এবং ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলে লাইক করুন, কমেন্ট করুন এবং শেয়ার করুন। নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশের বেল বোতামে অবশ্যই ক্লিক করতে ভুলবেন না, তাতে যখনই আমি কোনো নতুন রান্নার রেসিপি শেয়ার করব তার নোটিফিকেশন সহজেই আপনাদের কাছে পৌঁছে যাবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। পরের এপিসোডে আবার নতুন রান্নার রেসিপি নিয়ে হাজির হব আমি রুবি। থ্যাঙ্কস ফর ওয়াচিং।